নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। রসগোল্লা রসগোল্লা আমাদের হৃদয়ের খুব কাছের, মানে একেবারে ভালোবাসার আরেকটা নাম বলতে পারেন। যে কোনো উৎসব অনুষ্ঠান, কোনো রকম ভালো লাগা, কোনো অনুষ্ঠানের আনন্দ সুখবর, কোনো কিছুতেই আমরা রসগোল্লাকে বাদ দিতে পারি না। যে কোনো উৎসবে অনুষ্ঠানে উপহারে আমরা একেবারে রসগোল্লাকে অঙ্গাঙ্গিভাবে জড়িত করে ফেলেছি। আর শুধু রসগোল্লা এই রকমভাবে শুধু আমাদের মধ্যে নয়, এর সুদূর প্রসারী, একেবারে বিদেশ পর্যন্ত এর প্রসার। তো এই সুন্দর রসগোল্লা মাত্র 8 মিনিটের মধ্যে, একটু ধৈর্য ধরে দেখুন, পুরো স্পঞ্জ রসগোল্লা মুখে দিলেই মিলিয়ে যাবে, খুব সহজে তৈরি করে ফেলা যাবে বাড়িতে। আমরা নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ, ভালো করে জাল দিয়ে 5 মিনিট এরকম বন্ধ করে রেখে দিয়েছি ফ্লেমটা। তারপর ভিনিগার আর জল মিশিয়ে সমান পরিমাণ এইভাবে এর মধ্যে দিচ্ছি যতক্ষণ না এই গ্রিন ওয়াটারটা বেরিয়ে আসছে। এতটা জল আমার বেঁচে গেল, আবার ছানা কাটিয়ে নেব। এবার এই ঠান্ডা খাবার জল দিয়ে এখানে এই কুকিং প্রসেসকে আমরা বন্ধ করে দেব। আর এবার চাপা দিয়ে এটাকে নর্মাল প্রসেসে ঠান্ডা হতে দিয়েছি। একটা স্ট্রেনার আর তার উপরে মলমলের ফ্যাব্রিক দিয়ে আমরা এইভাবে এটাকে স্ট্রেন করে নিচ্ছি। প্রথমে এই ছানার জলটা ভালো করে চিপে ফেলে দেব। এই জলটা ভালো করে ফেলে দেওয়ার পর আবারও আমরা এটাকে এরকম ভালো করে স্কুইজ করে নেব এবং তারপর খাবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের কোনো রকম টক ব্যাপার আমাদের এই ছানাটার মধ্যে না থাকে। বেশ কিছু টিপস আমরা এখানে মেনটেন করব। খেয়াল রাখতে হবে যেন ছানাটা এইরকমভাবে ফুল ক্রিম দুধের হয়, যেন এই জলটা দেখুন এইভাবে ধারায় পড়ছে, এটা যেন একদম পড়া যখন বন্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে এইভাবে ঝরাতে দেব। আপনি একটা কিচেন টাওয়েল দিয়েও কিন্তু জড়িয়ে রাখতে পারেন, কিন্তু ছানাটা একদম জল ঝরানো হতে হবে আর টাটকা হতে হবে। টাটকা ছানাতেই কিন্তু আমাদের রসগোল্লা হয়। একটা বড় পাত্র নিন, আর এরকম মুখটা বড় এবং হাইটটাও অনেক বেশি থাকবে। মোটামুটি 250 গ্রাম এরকম বড় একটা বাটির 1 বাটি চিনি আর 3 বাটি আমি জল দিলাম। এই রেশিওটাও কিন্তু একটা টিপস, আর এই যে ইউটেন্সিলসটা সেটাও একটা টিপস। এবার গ্যাসের ফ্লেমকে অন করে দিন। ফুল ফ্লেমে অন করতে হবে না, এখন এটা আস্তে আস্তে হতে থাকুক। আমরা ছানাটা এইভাবে ভালো করে জল ঝরিয়ে একটা থালার মধ্যে বার করে নিয়েছি। এবার আরও একটা ব্যাপার, আপনার হাতের জাদু, মানে আপনার হাতের তালু দিয়ে এটাকে খুব ভালো করে স্ম্যাশ করতে হবে। রুটি মাখার মতন আটা নয়, এটাকে হাতের তালু দিয়ে ডোলে ডোলে স্ম্যাশ করতে হবে। দেখুন আমি হাতের তালু দিয়ে ডলছি, আবার সামনে নিয়ে আসছি। এইভাবে ডলতে ডলতে এই ছানার যে এক একটা স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারটা একদম দানা দানা যে স্ট্রাকচারটা, সেটা মসৃণ একদম মাখনের মতন হয়ে যাবে, সন্দেশের মতন হয়ে যাবে, এতটাই মসৃণ হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। তবে খুব বেশি অতিরিক্ত করে ফেললেও কিন্তু আমাদের রসগোল্লাটা হবে না। তো এই রকম প্রসেস দেখুন, এইভাবে আমাদের একদম একদম স্ক্রাম্বল ব্যাপারটা নেই, এই অবস্থায় অবধি আমরা এটাকে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট মাখলেই হবে। এরপরে আমরা কয়েকটা পোর্শন করে ভাগ করে নেব। এই রকম কয়েকটা পোর্শন করে আমরা এখানে ভাগ করে নিচ্ছি। আপনি এখানে আমি মিডিয়াম সাইজের করেছি, আপনি বড় করতে পারেন, আপনি ছোট করতে পারেন। তো এইভাবে আমরা পোর্শনে ভাগ করে নিয়ে আমরা এটাকে গোল্লা পাকাবো, মানে একটা বল শেপের দেব। বলটার মধ্যে যেন কোথাও ক্র্যাক না থাকে, সেই ব্যাপারটা শিওর হয়ে নিতে হবে। ক্র্যাক থাকলে আমাদের রসগোল্লা কিন্তু ভালো হবে না, ফেটে যাবে, সেটা পুরো একদম ছেড়ে যাবে একেবারে। তো এই পাকটা কিন্তু খুব দরকার, মানে এখানে ঠেসে ঠেসে মেখে এই যে আমরা বলটা পাকাচ্ছি, এটা কিন্তু ঠিকঠাকভাবে হওয়াটা দরকার। একটু ধৈর্য লাগবে এইটা করবার জন্য, কিন্তু হয়ে যাবে। মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, একদম হাঁড়িতে সার্ভ করা অবধি। এবার দেখুন আমরা এই চিনি যখন গুলে গেল, সেই সময় 2টো ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটা ভালো ফ্লেভার অ্যাড হয়ে যাবে। এছাড়া আমি দিচ্ছি গোলাপ জল। এই গোলাপ জল 1 চিপি মতন দিলাম। এখানে গোলাপ জল বা এই ছোট এলাচটা সম্পূর্ণ অপশনাল, আপনি নাও দিতে পারেন কিন্তু। এবার আমরা এখানে একটা টেস্ট করব। একটা ছোট্ট গোল্লা করেছি আমি, দেখুন এই জলটা যখন ফুটতে শুরু করবে সেই সময় এই গোল্লাটা দেব। এটা যদি ছেড়ে না যায় তার মানে আমার পারফেক্ট হয়েছে। এবার সবকটা গোল্লা একসাথে দিয়ে দেবেন না, এই ছানার বলগুলোকে আমরা 1 বাই 1 দেব। একটা দেব, হাফ সেকেন্ড মতন দাঁড়াবো, তারপর আবার একটা দেব, এইরকমভাবে আমরা দিতে থাকবো। সবকটা একসাথে দিলে পারে টেম্পারেচারটা ড্রপ করে যাবে, তাহলে আপনি কিন্তু প্রপার টেম্পারেচারে এটা দিতে পারবেন না।
এখানে হাই ফ্লেমে আমরা রসগোল্লাগুলোকে তৈরি করব। আর এই 1 বাই 1 করে দিচ্ছি, রসগোল্লা একটাও ছেড়ে যাচ্ছে না, মানে এটা পারফেক্ট হয়েছে। এবার ঢাকাটা দিয়ে এইটুকুনি গ্যাপ রাখবেন, রেখে এখানে 10 মিনিট হাই ফ্লেমে কুক করুন। 10 মিনিট পরে দেখুন আমাদের রসগোল্লা কি সুন্দর হয়েছে না? না না, এটা এখনও তৈরি হয়নি, এটা বাও তো দেখতে লাগছে, কিন্তু এটা তৈরি হয়নি। এবার একটা স্প্যাচুলা নিন, যেটা রাউন্ড শেপ, কোনো ধারালো নয়, ফেটে যাবে না আমাদের এটা। এবার রসগোল্লাগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে একটু উল্টে দিন, যে দিকটা হয়ে গেছে তার অন্য দিকটা উল্টে দিন, বা ভালো করে ঘুরিয়ে দিন বলতে পারেন। এগুলো টকবক করে ফুটবে। এবার আমরা লো টু মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট এটাকে কুক করব। কুকিং প্রসেস এর টাইম কিন্তু এখানে মাত্র 20 মিনিট। আমাদের স্পঞ্জ রসগোল্লা রেডি। কলকাতার স্পঞ্জ রসগোল্লা আপনি বাড়িতে বসে খেতে পারবেন এই রেসিপি ফলো করলে, এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। পরপর রেসিপি আর প্রত্যেকটা টিপস ফলো করুন। একবার দেখলেন আমি কতটা কাছ থেকে আপনাকে দেখাচ্ছি, কতটা স্পঞ্জি হয়েছে, পুরো জাল জাল। এবার এটাকে নিজে নিজে ঠান্ডা হতে দিন। মোটামুটি যখন গরম রসগোল্লা, দেখুন এই ছোট্টটাও কিন্তু ছেড়ে যায়নি। এবার আমরা একটু গরম থাকা অবস্থাতেই একটু একটু আমি এখানে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন এখানে চাপ দিচ্ছি, রসটা বেরিয়ে যাচ্ছে, আবার এটা ফুলে উঠছে, নিজের আকার নিয়ে নিচ্ছে। তো এটাকে আমরা একটা হাঁড়ির মধ্যে দেখুন প্রত্যেকটাকে একটা একটা করে তুলছি, আর একটু রস সহ তুলছি। রসগোল্লা করার পরে রসগোল্লা যদি আমরা তুলে রাখি, সেটা রসটা কীরকম চেপটে চেপটে যায়। এখানে রসগোল্লাটা চেপটে যাবে না, এরকম রস শুদ্ধ তুলুন, আর এইভাবেই তুলুন। খানিকটা করে রস তুলে এর মধ্যে একসাথে করে রাখুন। ওপর থেকে ঠান্ডা জলও দেবার দরকার পড়েনি, এই রকম কোনো ময়দা দিইনি, কোনো রকম কোনো অ্যারারুটও দিইনি, আপনার সামনেই আমি মেখেছি। যদি ভরসা করে করতে পারেন, আপনার ছানাটা হতে হবে টাটকা, তাহলে এইভাবে যদি আপনি করেন আপনিও তৈরি করতে পারবেন এরকম সাদা ধপধপে এইরকম সুন্দর একটা রসগোল্লা। রসগোল্লা খুব তৈরি করা সহজ, এই রকমভাবে তৈরি করুন। আর সত্যি সত্যি বলছি, আপনার বাড়ির বাচ্চাটা যে সবেমাত্র খাওয়া শিখেছে তাকেও নিশ্চিন্তে দিতে পারবেন। আপনার বাড়ির বয়স্ক বা মানুষ যিনি আছেন তাকেও কিন্তু দিতে পারবেন। অবশ্য করে ট্রাই করুন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে প্লিজ ভুলবেন না। এখানে ওপর থেকে আমি কিছু ডেকোরেট করিনি, তাহলে এর সৌন্দর্য কম পড়ে যাবে, পাশ থেকেই একটু সাজিয়ে দিলাম আর কি। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। হাঁড়ি ভর্তি রসগোল্লা শুধু আপনার জন্যই, কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করুন এই রসগোল্লা। আসছে আরও অনেক রকম মিষ্টি, তাই অবশ্য করেই নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো এখনও শেষ হয়নি কিন্তু। দেখুন এতটা গরম না, আমি ঠিক ধরতে পারছি না, একটু চামচে করে আপনাকে কেটে দেখানোর লোভটা সামলাতে পারছি না। আমি এইরকমভাবে নিলাম, নিয়ে এখান থেকে মাঝখান থেকে কাটছি। আর এবার দেখুন এই স্পঞ্জটা দেখছেন কীরকম পারফেক্ট হয়েছে না? সত্যি বলছি আপনিও তৈরি করতে পারবেন। রেসিপিটা ফলো করুন, সত্যি আপনিও পারবেন, আর আরও ভালোও হয়তো পারবেন। ভীষণ ভালো টেস্ট হয়েছিল। ধন্যবাদ বন্ধু।